শাহবাগের ফুটপাতে বসবাস করা অসহায় গোলাপী বেগমের জীবনে নেমে এলো নতুন আশার আলো। প্রধানমন্ত্রীর উদ্যোগে তার জন্য নির্মিত হচ্ছে নতুন বাড়ি। 2025 সালে 24শে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের এক সমাবেশে গোলাপী বেগমের দুর্দশার নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। মানবিক বিবেচনার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তার চিকিৎসা ও পুনর্বাসনের নির্দেশ দেন তিনি। সেই শাহবাগের মোড়ে এত বছর ধরে উনি শুয়ে থাকতেন বা রাস্তায় ভিক্ষা করে চলতেন, কিন্তু জনাব তারেক রহমানের একটা বক্তব্য উনি এমনভাবে দেখছিলেন, মনে হচ্ছে যে অনেক দিনের পরিচয় জনাব তারেক রহমানের সাথে। যে বিষয়টা আমাদের একটা পত্রিকায়, বিশেষ করে কালে কণ্ঠ সহ একটা পত্রিকায় এসেছিল, এবং এই ভিডিওটি যখন উনি দেখেছিলেন তখন উনি আমাদের দিয়েছিলেন, এবং তখন আমরা কন্ট্যাক্ট করি এবং তার যে অসুস্থতা ছিল, মূলত গলায় যে টিউমার ছিল, সেটা আমরা চেষ্টা করি অবসান করার, এবং প্রায় 7 মাস যাবত চিকিৎসা চলে। এখন তিনি মোটামুটি সুস্থ, এবং এই বৃদ্ধ বয়সে যেন অনেকে রাস্তায় না থাকতে হয়, এই জন্যই প্রধানমন্ত্রী উনি বলেছেন যে তার একটা বাড়ি করা যায় কিনা। আর তার প্রেক্ষিতে খোঁজ নেই আমরা, এবং এখানে আমরা আসি, আর ওনার বাড়িটা রেডি করার জন্য তৈরি হচ্ছে। পরবর্তীতে প্রায় 8 মাস ধরে ঢাকায় তার চিকিৎসা ও থাকার ব্যবস্থা করা হয়। স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে তার জন্য নতুন একটি বাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে গোলাপী বেগমের জন্য নতুন বাড়ি নির্মাণের কাজের উদ্বোধন করা হয়। আমরা বিএনপির পরিবার এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা। এ সময় নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। আমাদের তারেক রহমান সাহেবের নির্দেশে এবং আমি মনে করি উত্তরোত্তর এই কাজগুলো চলতে থাকবে, এবং এখানে একটা উদাহরণ থেকে যায় যে একাকী উনি সবকিছু করবেন, সমাজে আরো যারা বিত্তশালী যারা আছেন ওনারা যাতে এভাবে এইসব মানুষের পাশে দাঁড়ান। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। গোলাপী বেগমের নতুন এই বাড়ি তার জীবনে এনে দেবে নিরাপত্তা ও স্বস্তি, এমনটাই প্রত্যাশা সবার। গাজী আরমান, নেক্সট বাংলাদেশ 24।